অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান এজাম, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এই এলাকার জন্য এই প্রতিষ্ঠান একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? যেখানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এবং যেখান থেকে ইলমে দ্বীনের বাতাস সুশোভিত হয়ে ছড়িয়ে পড়বে দিক দিগন্তে, এমন একটি মাহফিল, যে মাহফিলের আজকের উপলক্ষ হচ্ছে আমাদের এই এলাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানকে আমরা কাল কিয়ামতের ময়দানে হয়তো আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই, এই প্রতিষ্ঠান যেন কিয়ামতের ময়দানে আমাদের সবার নাজাতের উসিলা হয়ে যায়, বলেন আমিন। এবং আমরা প্রত্যেক অন্তঃস্থল থেকে দোয়া করব, আমাদের জনাব ভাই মোহাম্মদ রুবেল ভাইকে, যিনি মাদ্রাসার জন্য 9% জায়গা দান করেছেন, এখানে একটি জান্নাতের বাগান সাজানোর জন্য যা যা প্রয়োজন উনি ব্যবস্থা করেছেন, এবং ওনাকে যারা সহযোগিতা করেছেন, মঞ্চে অনেকেই আছেন, রাত দিন পরিশ্রম করে মাত্র 3 মাসের মধ্যে এই প্রতিষ্ঠানকে আজকে ওনারা এই পর্যায়ে নিয়ে এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান পেয়ে আমরা সবাই খুশি না বেজার? এই প্রতিষ্ঠানের পাশে আমাদের থাকা দরকার, আছে না নাই? এবং এই যে ইলমে দ্বীন চর্চা হবে, এখানে যারা ইলমে দ্বীন চর্চা করে, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে আল্লাহ পাক তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেয়। যারা আলেম আর যারা আবেদ, আবেদ মানে যারা ইবাদত করে, আলেম মানে যারা কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, ওনাদেরকে বলা হয় আলেম। আর যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে বলা হয় আবেদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকাশের যেমন তারকার উপরে একটা পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, এরকম লক্ষ কোটি আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ঠিক তেমনই। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবেদ মানে কিন্তু উনি সাধারণ ব্যক্তি না, যিনি ইবাদত করেন, যিনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তার মর্যাদার চাইতে 1000 কোটি গুণ বেশি মর্যাদা যে কোরআন সুন্নাহ চর্চা করে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। আদম সন্তানকে মর্যাদাবান করার কারণ হচ্ছে ইলম। বলেন, মর্যাদাবান করার কারণ কি? ইলম। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এই সিদ্ধান্ত যখন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আদমকে সৃষ্টি করার কি প্রয়োজন? তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা ফাসাদ করবে। আল্লাহ তোমার জিকির করার জন্য, তোমার ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ পাক জবাব দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করা হচ্ছে এটা জানেন কে? বলেন না, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন আর বললেন, ফেরেশতারা তোমরা আমার এই আদমকে নিয়ে তোমরা বলেছিলে তাদেরকে সৃষ্টি করার কি দরকার, তারা দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা করবে, ফাসাদ করবে, এখন তোমরা বলো এই এই বস্তুর নাম কি? ফেরেশতারা বলতেছে আল্লাহ এগুলির ইলম তো আমাদের কাছে নাই, এগুলির ইলম আমাদের কাছে নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম এখন তুমি বলে দাও। আদম আলাইহিস সালামকে আগে শিখিয়ে দিয়েছেন কে? বলেন না, শিখিয়ে দিয়েছেন কে? আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে দেখো
তোমরা ইবাদত বন্দেগী করেছো ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলির নাম তোমরা জানো না। এই জিনিসগুলির নাম আমি আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছি। আমার আদম জানে, সুতরাং যারা জানে না আর যারা জানে তারা কখনোই বরাবর নয়। সুতরাং তোমরা আদমের কদমে সাজদা করো। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের কদমে সাজদা করলেন ফেরেশতারা কেন? কারণ আদম আলাইহিস সালামের কাছে ইলম আছে, ফেরেশতাদের কাছে ইলম নাই। এইজন্য আল্লাহ পাক বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি কখনোই এক? বলেন না, তারা কি কখনো এক? এই জন্য আমাদের জানার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন একজন ব্যক্তি একদম জীবনের সন্ধিক্ষণে বৃদ্ধ বয়সে কেউ যদি ইলমে দ্বীন তালাশ করার জন্য ঘর থেকে বের হয়, আর ওই অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর নবীদের মাঝখানে একটা দরজার পার্থক্য থাকবে। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদাবান করবে। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, মৃত্যু সন্নিকটে এখন আপনি কি করবেন? বেশি করে নফল রোজা রাখবেন, নাকি নফল নামাজ পড়বেন, নাকি বেশি দান সদকা করবেন, নাকি বেশি কোরআন তেলাওয়াত করবেন? কি করবেন? যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, অর্থাৎ বয়স হয়ে যায়, তখন কোন কাজটা তার জন্য বেশি প্রয়োজন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, আমার নবীজির ওই হাদিস যে মৃত্যুর সন্নিকটে জেনেও ইলমে দ্বীন তালাশ করার জন্য কেউ যখন ঘর থেকে বের হয়, ইন্তেকালের পর নবী এবং তার মাঝখানে একটা দরজার মধ্যে শুধুমাত্র পার্থক্য থাকে। এই জন্য সে যদি ইলমে দ্বীন তালাশ করতে থাকে এবং ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। ইলমে দ্বীনের মর্যাদা আছে না নাই? এবং সমস্ত নবীর উপরে আমার নবীর মর্যাদা, ঠিক না? সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা, अपने मौला का प्यारा हमारा भी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর মর্যাদার মতো কোন নবীর মর্যাদা নাই। কেন? কারণ আমার নবীর কাছে যে ইলম আছে, এই ইলম কোন নবীকে আল্লাহ দেয় নাই। আমার নবী সবচেয়ে বড় আলেম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কতটুকু? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা জামিয়া তিরমিজির হাদিস, মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, তখন আসমানের মধ্যে দুইজন ফেরেশতা কিছু কথা নিয়ে বাদ অনুবাদ করতেছে, ঝগড়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি বলেন তো এরা কি নিয়ে ঝগড়া করতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহই বেহতর জানে, আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে যখন স্পর্শ করেছে, আমি নবী এমন শীতলতা অনুভব করেছি, এমনকি আমি সৃষ্টি জগতের যা কিছু ইলম আছে সমস্ত ইলম আল্লাহ পাক আমি নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। একটু যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবং নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার বান্দাকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তুর নাম শিখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পাখির ভাষা শিখিয়েছেন। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীকে এক এক ইলম দিয়েছেন। হযরত
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসা শাস্ত্রের ইলম দিয়েছিলেন। একজন অন্ধ ব্যক্তি যখন ওনার কাছে আসতো, উনি হাত লাগাতে দেরি হতো, ওই অন্ধ চোখে দেখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একজন মৃত ব্যক্তিকে যখন ওনার সামনে হাজির করা হতো, ওই মৃত ব্যক্তিকে স্পর্শ করার সাথে সাথে মৃত ব্যক্তি আল্লাহর হুকমে জিন্দা হয়ে যেতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেতেন। এক এক নবীকে আল্লাহ পাক এক এক মুজিজা দিয়েছেন, এক এক ধরনের এলেম দিয়েছেন। কিন্তু সৃষ্টি জগতের মধ্যে যত ধরনের এলেম আছে, আল্লাহ পাক বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব আপনি নবীকে আমি আল্লাহ সমস্ত কিছুর এলেম দিয়ে দিয়েছি। তাহলে আমার নবীর মতো আলেম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্য আমার নবী ইরশাদ করেন, আনা সাইয়্যিদে ওয়ালাদে আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ, আমি হচ্ছি নেতা, আমি সাইয়্যিদ। আর সাইয়্যিদ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? এলেমের মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? এবং যিনি ইমাম হন এক মজলিসের মধ্যে, যিনি সবচেয়ে বড় জ্ঞানী উনি হবেন ইমাম। এটাই নিয়ম, ঠিক কিনা? মজলিসের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী উনি হবেন ইমাম। আর মেরাজের রজনীতে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন, সমস্ত নবীদের ইমামতি করেছেন। আমার নবী ইমামুল মুরসালিন, নবী দুজাহা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবীল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ পিছনে, ঈসা রূহুল্লাহ পিছনে, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে, নূহ নজিউল্লাহ পিছনে, আদম সাবিউল্লাহ পিছনে, আর আমার নবী সবার সামনে। কথা বলেন না ঠিক কিনা? কেন? কারণ আমার নবী হচ্ছে সবচেয়ে বড় আলেম। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত আমি নবী তোমাদের জন্য দিনার দিরহাম রেখে যাচ্ছি না। কারণ আম্বিয়া আলাইহিস সালামদের কোনো মিরাস নাই। আম্বিয়া আলাইহিস সালাম কখনো কোনো সন্তানের জন্য ধন সম্পদ রেখে যায় না, আর যেগুলি রেখে যায় এগুলি সন্তানদের মধ্যে বন্টন হয় না, এগুলি উম্মতের মধ্যে সদকা হয়ে যায়। এখান থেকেই তো প্রমাণিত আমরা কেউ নবীর মতো নই, আর আমার নবী আমাদের মতো না, ঠিক কিনা বলেন? নবীজির একটি পশম মোবারক, একটি চুল মোবারকের বরাবর এত দামি জিনিস পৃথিবীর মধ্যে আর কিছু নেই। কথা বলেন না ঠিক কিনা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির একটি চুল মোবারক ছিল। একজন বললেন, আনাস তোমার কাছে একটা নবীজির চুল মোবারক আছে, ওই চুল মোবারকটা কি আমাকে একটু দিবা? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীকেও যদি আমার হাতে তুলে দেয়, এই পৃথিবী দিয়ে দিলেও আমি নবীর চুল মোবারকের এই একটা চুল মোবারকের বরাবর হবে না। কারণ আমি এই চুল মোবারক রেখে দিয়েছি আমার কাফনের কাপড়ের মধ্যে, যেন আমার নবীর চুল মোবারকটা দিয়ে দেওয়া হয়। পৃথিবীর মানুষের শরীরের ঘাম, মানুষ যত দামি হোক তার ঘামের দুর্গন্ধ কেউ সহ্য করতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী একদিন আরাম ফরমাচ্ছেন, আর নবীজির এই সিনা মোবারক থেকে
পাসিনা মুবারক, নবীজির একটু ঘাম মুবারক যখন বেয়ে বেয়ে পড়তেছে, তখন আম্মা জান হযরত উম্মে সালেমা একটা শিশির মধ্যে ওই ঘাম মুবারকগুলি সংগ্রহ করতেছে। নবীজির চোখ খুলে ফেললেন আর জিজ্ঞাসা করেন, উম্মে সালমা তুমি এগুলি কি করতেছো? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নুরানি ঘাম মুবারক সংগ্রহ করি, কারণ এই ঘাম মুবারক আমরা আতর হিসেবে ব্যবহার করব। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আশেক তার মাসুকের থুতু হাতের মধ্যে নেবে না, কিন্তু উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি হুদাইবিয়ার জমিনে আমার নবী 1400 সাহাবায়ে কেরামের সাথে বসা। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি কাফেরদের পক্ষ থেকে গোয়েন্দাগিরি করার জন্য এসেছে, আর সেই কাফেরদেরকে গিয়ে বলতেছেন, মক্কার কাফেররা তোমরা কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা বিজয়ী হতে পারবে না। বলে কেন? বলে আমি দেখেছি ওনার সাহাবায়ে কেরাম ওনাকে যেভাবে তাজিম করে, সম্মান করে। আমি পারস্যের বাদশার দরবারে গিয়েছি, আমি কিসরা কায়সারের দরবারে গিয়েছি, কোন প্রজাকে রাজাদেরকে এত সম্মান করতে দেখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামকে, তারা যেভাবে তার নবীকে সম্মান করে। বলে কি দেখেছ? বলে আমি দেখলাম তিনি যখন থুতু মুবারক ফেলেন, এই থুতু মুবারকটা কেউ মাটির মধ্যে পড়তে দেয় না, মাটিতে পড়ার আগেই কোন না কোন সাহাবী ওই থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে আর বুকের মধ্যে মালিশ করতে থাকে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলতেছেন, তিনি যখন ওযু করেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি সংগ্রহ করার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করে, মনে হয় এক ফোঁটা পানির জন্য তারা নিজের জীবন দিয়ে দিবে। সুতরাং যারা নিজের নবীর ওযুর পানি মুবারককে এত মহব্বত করে, ওই নবীর উম্মতকে কখনো কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য উম্মতে মুহাম্মদীর সবচেয়ে দামি সম্পদ আমার নবীর ভালোবাসা। বলেন আমার নবীর কি? এটা হচ্ছে আমাদের রূহ। রূহ ছাড়া যেমন শরীর অচল, নবীর মহব্বত ছাড়া আমরা চলতে পারবো না, ঠিক কিনা বলেন? মগজে কুরআন রূহে ঈমা জান দিল হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর মহব্বত যদি কারো অন্তরের মধ্যে না থাকে, এটা একটা খালি কলসের মতো। কথা বলেন ঠিক কিনা? আর শুকনা লাকড়িও তো আমার নবীকে মহব্বত করার কারণে দামি হয়ে গেছে, উস্তুনে হান্নানা, ঠিক কিনা বলেন না? একটা চতুষ্পদ জন্তু যার নাম ছিল ইয়াফুর, আমার নবী এই ইয়াফুরের উপরে আমার নবী কখনো কখনো আরোহণ করতেন। এটা একটা গাধা ছিল, আমরা গাধা বলি না, নবীর কারণে, নবীর নিসবতের কারণে আমরা বলবো গাধা মোবারক। বলেন আমরা কি বলবো? গাধা মোবারক। নবীজির গাধা মোবারকের নাম ছিল ইয়াফুর। নবীজি এই ইয়াফুরকে মাঝে মধ্যে কোনো কোনো সাহাবীর ঘরে পাঠিয়ে দিতেন। কোনো সাহাবীকে ডাকতে দরকার হতো, নবীজি ইয়াফুরকে বলতেন ওই সাহাবীর ঘরে চলে যাও। যখন ওই সাহাবীর ঘরের দরজার মধ্যে গিয়ে ইয়াফুর মাথা দিয়ে একটু বাড়ি দিত, দরজার মধ্যে টোকা দিত, তখন ওই সাহাবী বুঝে যেত যে ইয়াফুর এসেছে, তার মানে আমার নবী সংবাদ পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন, আমার নবীর ওফাতের পর এই ইয়াফুর মদিনার অলিতে গলিতে হাঁটতেছে আর আমার নবীকে তালাশ করছে। যখন আমার নবীকে আর খুঁজে পায় না, তখন এই ইয়াফুর একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এই ইয়াফুর আমার নবীকে ভালোবাসে। কথা বলেন না ঠিক কিনা? একটা পাথরের পাহাড়, যারা মদিনা শরীফে গিয়েছেন, এই পাহাড়ের নাম জাবালে ওহুদ। কি? জাবালে উহুদ পাহাড়। যখন মক্কার কাফেররা চতুর্দিক থেকে আমার নবীকে আতর্কিতভাবে হামলা করলো, আমার নবী যখন পিছনে ফিরে গেলেন, এই পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে আমার নবীকে জায়গা করে দিল।
নবীজি ইরশাদ করলেন জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে আর আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি, এবং জান্নাতে এই উহুদ পাহাড় আমার নবীর প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা পাহাড়, পাথরের পাহাড়, কিসের পাহাড়? পাথরের পাহাড়, পাথরের অন্তরেও আমার নবীর মহব্বত আছে না নাই? একটা চতুষ্পদ জন্তু হযরত ইয়াফুরের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? আর একটা শুকনা লাকড়ি, একটা শুকনা কাঠ, খেজুর গাছ, মরা গাছ, যেটা হচ্ছে উস্তুনে হান্নানা, আমার নবীর ভালোবাসায় বিরহে এমন ভাবে কেঁদেছে। আমার নবী বলেন আমি যদি তাকে সান্ত্বনা না দিতাম কিয়ামত পর্যন্ত তাকে কেউ তার কান্না থামাতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরা যদি আমার নবীর ভালোবাসার কারণে আমার নবীর প্রতিবেশী হয়ে যেতে পারে, আমার নবী যে ইরশাদ করেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, তাহলে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি আমাদের হাসরটাও আমার নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম বাবা, আমার নবী উম্মতের জন্য টাকা পয়সা নয়, অর্থ সম্পদ নয়, আমার নবী বলেন আমি তোমাদের জন্য রেখে গিয়েছি এলেম। বলেন আমার নবী আমাদের জন্য কি রেখে গেছেন? এলেম। এবং ওই এলেম যারা অর্জন করবে আমার নবী তাদেরই ব্যাপারে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবী যে ইরশাদ করেছেন আবেদের উপরে আলেমের মর্যাদা বুঝাতে গিয়ে নবী ইরশাদ করেছেন সাহাবায়ে কেরামের উপরে নবীর যেমন মর্যাদা, আমার নবী ইরশাদ করেছেন সাধারণের উপরে আলেমের মর্যাদা ঠিক তেমন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে যদিও আলেমদের মর্যাদা মানুষ করতে জানে না, কদর করে না, কারণ মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 টাকা আর তার কেয়ারটেকারের বেতন 15,000 টাকা। এখন বাড়ির কেয়ারটেকারের বেতন বেশি, মসজিদের ইমাম সাহেবের বেতন কি কম। এখন মানুষ চিন্তা করে যার বেতন কম তার মর্যাদাও কম। এখন এই যুগ চলে এসেছে, এলেমের কদর নাই। ওলামায়ে কেরামের কদর যখন সমাজ থেকে উঠে যাবে বুঝতে হবে তখন ফিতনা শুরু হয়ে যাবে। এবং আল্লাহ পাক কিয়ামতের পূর্বে মানুষকে এলেম শূন্য করে দিবেন। কিসের মাধ্যমে জানেন? মানুষের অন্তর থেকে আল্লাহ পাক টেনে হিঁচড়ে এলেম উঠিয়ে নেবেন না, বরং আলেমদেরকে জমিন থেকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে তুলে নেবেন। যে সমস্ত ওলামায়ে কেরাম এক জামানায় ছিলেন, আজকে টেকনোলজির যুগ, ইন্টারনেটের যুগ, এখন তো আবার চ্যাট জিপিটি আরেকটা চলে আসছে না, চ্যাট জিপিটি, যার লিখবেন লেখার সাথে সাথে চলে আসবে। এখন যে হাদিস আপনি সার্চ করতে দেরি 1 মিনিটের মধ্যে আপনার সামনে চলে আসবে, কিন্তু এত হাদিস আমরা খুঁজলেই পাবো। কিন্তু আজকে জালালউদ্দিন সুয়ুতির মতো একজন আলেম আছে, ইবনে হাজার আসকালানির মতো একজন আলেম আছে, আলা হযরত ইমাম আহমদ রেজার মতো একজন আলেম আছে? নাই। কারণ মানুষের কাছে এখন তথ্য ভান্ডার আছে কিন্তু এলেম নাই। তো তথ্যের ভান্ডার থাকলে কি হবে? গোটা লাইব্রেরি আপনি কিনে নিয়েছেন কিন্তু এক পাতার এলেম আপনার কাছে নাই, তো লাইব্রেরি দিয়ে কি হবে? কথা বলেন না ঠিক কিনা? আর আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তবে ওই আলেম কারা? যারা সত্যিকার আল্লাহওয়ালা। কিয়ামতের একটি আলামত, মানুষ এলেম শিখবে দুনিয়ার জন্য, এটা কিয়ামতের আলামত। মানুষ এলেম শিখবে কিসের জন্য? দুনিয়ার জন্য। অর্থাৎ দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফতি মুহাদ্দিস বলবে, আমার নামে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যাবে, আমার জনপ্রিয়তা দরকার, আমাকে ভাইরাল হতে হবে, আমাকে পপুলারিটি অর্জন করতে হবে। এই যে আশা, এই বাসনা নিয়ে কিছু কিছু মানুষ এলেম অর্জন করবে, এই এলেমে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা? এই হাদিস শরীফটা সবাই মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার করবেন একজন শহীদের। বলে না কাকে? একজন শহীদকে বিচার করবেন আল্লাহ পাক। ওই শহীদকে আল্লাহর সমস্ত নিয়ামত সম্পর্কে বলবেন, আমি কি তোমাকে এইটা 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 দেই নাই?
ওই শহীদ বলবে আল্লাহ হ্যাঁ দিছ। আর সেই জন্যই তো আমি তোমার প্রেমে তোমার মহব্বতে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে এসেছি। আল্লাহ পাক বলবেন কাযিবতা, তুমি মিথ্যা কথা বলেছ। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি যে জীবন তো দিয়েছ ঠিক আছে, কিন্তু তোমার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা ছিল না। তোমার উদ্দেশ্য ছিল আমি মরে গেলে মানুষ আমাকে শহীদ বলবে, মানুষ আমার নামে স্লোগান দেবে, মানুষ আমার নামে বলবে এই লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি শাহাদাত বরণ করেছো, আমাকে পাওয়ার জন্য করো নাই। আল্লাহ পাক তখন হুকুম করবে তাকে উল্টা লটকিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। দুই নাম্বার বিচার হবে একজন আলেম এবং কারি সাহেবের। বলেন একজন আলেম এবং কারি। আল্লাহ পাক বলবেন আমি কি তোমাকে এই 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 নিয়ামত দেই নাই? ওই আলেম বা কারি সাহেব বলবে আল্লাহ আমি তো তোমার নিয়ামতের কথা মানুষকে প্রচার করে শুনিয়েছি, আমি তো তোমার কোরআন থেকে সুন্দর সুন্দর তেলাওয়াত করেছি, আমি তো মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, সুন্দর ওয়াজ নসিহত করছি। আল্লাহ পাক বলবেন কাযিবতা, তুমি মিথ্যা কথা বলেছ। তুমি দুনিয়ার মধ্যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছো সত্য, সুন্দর ওয়াজ নসিহত করছো সত্য, কিন্তু আমাকে পাওয়ার জন্য না। তুমি ওয়াজ করছো মানুষ তোমাকে বড় আলেম মনে করবে, বড় কারি সাহেব মনে করবে, এই জন্য আল্লাহ পাক ওই আলেম এবং কারি সাহেবকে উল্টা লটকিয়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। তিন নাম্বার বিচার করা হবে একজন দানবীরের। আল্লাহ পাক তাকে আল্লাহর সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আর সে বলবে আল্লাহ আমি তো তোমার নিয়ামত পেয়েছি, এই জন্যই তো তোমার রাস্তায় বেশি করে দান সদকা করছি। আল্লাহ পাক বলবেন কাযিবতা, তুমি মিথ্যা কথা বলেছ, কারণ তুমি আমার রাস্তায় দান করেছো, মানুষ তোমাকে বড় দানবীর মনে করবে। এই জন্য মানুষকে খুশি করার জন্য যারা দান করেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টা লটকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ইলম অর্জন করব দুনিয়া পাওয়ার জন্য নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, জনপ্রিয়তার জন্য নয়, আমরা মশহুর হওয়ার জন্য নয়, মকবুল হওয়ার জন্য ইলম অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? আর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আপনি না চাইলে দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে সম্মানিত করবেন আপনি বলতেও পারবেন না। আর যখন আপনি সম্মানের পিছনে দৌড়াবেন এই সম্মান আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য সমস্ত কিছু আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা? আর কারো দরকার আছে? আল্লাহ রাসূল যদি আমাদের সাথে থাকে আর দুনিয়ার কারো আমাদের দরকার নাই। এই জন্য আজান হচ্ছে, ইনশাআল্লাহ আজানের পরে বয়ান হবে সামান্য, তারপর আমরা ইনশাআল্লাহ নামাজের বিরতি দিব। একটু আজানের 7:15 না, তাহলে বিরতি দিয়ে দিই। আচ্ছা, আর 15 মিনিট আছে, আজানটা হয়ে যাক, এরপর সবাই একটু বসবেন। আমরা 7:10 ইনশাআল্লাহ বিরতি দিয়ে দিব। একটু আজান শোনেন, আজানের জবাব দেন।